আচ্ছা, ভার্বাল অ্যানালজি। হোয়াট ইজ অ্যানালজি? কে বলতে পারবে অ্যানালজি মানে কি? এনি আইডিয়া? তো দেখো, অ্যানালজি মিন্স কি, तुमको সিমিলারিটি বা করসপন্ডেন্স মানে কোনো একটা এলিমেন্ট দেওয়া আছে। সাপোজ ধর তুই যদি কোনো একটা ম্যাচ বা টুর্নামেন্ট জিতিস, তাহলে তোর জেতার পরে যে এক্সপ্রেশনটা হবে সেটা কি হবে না, জয় হবে, তাই তো? এক্সপ্রেশনটা কি হবে? জয়। তাহলে যদি আমি জেতাটাকে লিখি ভিক্টরি ইকুয়ালস টু জয়, তাহলে সিমিলারলি যদি কোনো একটা মানুষ মারা যায় তাহলে তার জন্য আমি দুঃখ পাবো, তো এটাকে আমি সরো বলতে পারি। তো যেরকম ভাবে ভিক্টরিটা রিলেটেড হচ্ছে জয়ের সাথে, সেম ওয়েতে ডেথ রিলেটেড হবে সরোর সাথে। ঠিক আছে, তো এখানে তোকে সিমিলারিটি বার করতে হবে, বা এখানে বলছে দেখ হ্যাভিং সিমিলার ফিচার। In this type of question, two objects are related in some way are given, and the third object also related with the fourth alternatives. এবার তাহলে কি হচ্ছে না, victory is related to joy, in the same way death is related to what? তো তোকে এই রিলেশনটা অপশনস থেকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনে যে রিলেশনটা দেওয়া থাকবে তার সাথেই তোকে রিলেশনটা ফাইন্ড আউট করতে হবে। এবারে দেখ, ম্যাক্সিমাম এক্সামে আমরা কি ধরনের টাইপ দেখতে পারি তার উপর বেস করে কয়েকটা আমি সামারি বানিয়েছি ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন কোনো একটা কোয়ান্টিটি অ্যান্ড তার ইউনিট, ওয়ার্কার, টুলস, মানে কোনো সাপোজ কাজের নাম দিলাম, তার রেসপেক্টে কিছু টুলস দিলাম। কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে, মশা কামড়ানোটা হচ্ছে কজ, তার জন্য হতে পারে আমার ডেঙ্গু কি ম্যালেরিয়া হবে। খারাপ জল খাওয়ার জন্য হতে পারে তোর কলেরা হবে, বা ইঁদুর কামড়ালে তোর প্লেগ হবে, এরকম কিছু। ওয়ার্ড সিনোনিমস, ওয়ার্ড অ্যান্টোনিমস, কান্ট্রি ক্যাপিটাল, ঠিক আছে, স্টেট অ্যান্ড ক্যাপিটাল, কান্ট্রি অ্যান্ড দেয়ার কারেন্সিজ, অ্যানিমেল অ্যান্ড দেয়ার ইয়ং ওয়ান্স। যেমন ধরনের গরুর বাচ্চাকে তুই কোথায় রাখিস সেই জায়গার নাম, তাহলে হরিণের বাচ্চাকে আমি কোথায় রাখবো তার নাম কি হবে, এরকম কিছু। ঠিক আছে, মেল ফিমেল। তো আমরা অ্যাকচুয়ালি আজকে দুটো টপিকই পড়বো, অ্যানালজিও পড়বো এন্ড ক্লাসিফিকেশনও পড়বো। তো দুটোতেই এই 12টা পয়েন্ট যে আমি রেজ করেছি এখানে, এর উপর বেস করি এক্সাম মে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো এই 12টা টাইপের কোয়েশ্চেনে আমরা এক একটা করে ডিসকাস করব। কেন জিজ্ঞেস করা হয় অ্যানালজি, সেটা কি বলছে দেখ, যে ক্যান্ডিডেটের ওভারঅল নলেজ এন্ড পাওয়ার অফ রিজনিং, আর তুই কতটা ভাবতে পারিস কোয়েশ্চেনটা নিয়ে, ওই জন্য বলছে এবিলিটি টু থিঙ্ক। এই পয়েন্টগুলো আমি যদি মাপতে চাই একটা ক্যান্ডিডেটের, তো তার জন্য আমাকে অ্যানালজি বা ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন দিতে হবে। ফাইন। তো এইগুলো ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স আছে, আমরা একটা করে যাব। কমপ্লিং দ্য অ্যানালজি অ্যাজ পেয়ার, ডিরেক্ট, সিম্পল অ্যানালজি, চুজিং দ্য অ্যানালজি অ্যাজ পেয়ার, দেখতে পাবে পরে আছে, এই নিয়ে এখন কথা বলে লাভ নেই। তো এখানে দেখ, কার্ড ইজ রিলেটেড টু মিল্ক, তো এটা একটা পার্ট কোয়েশ্চেনের। ইন দ্য সেম ওয়ে, তো সেম ওয়েটাকে আমি এখানে ডবল ইজ টু দিয়ে ডিনোট করছি। ইন দ্য সেম ওয়ে, সু ইজ রিলেটেড টু হোয়াট, আনসার যা দেবে চ্যাটে দেবে, ফাইন, কেউ বলবে না মাইক অন করে। কার্ড ইজ রিলেটেড টু হোয়াট, মিল্ক, সরি, তো সু ইজ রিলেটেড টু হোয়াট। তো এবার দেখ, এইখানে আমি বলছি কার্ড, তার লেফট সাইডে কি আছে, যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা লেফট সাইডে আছে, আর যেটা দিয়ে তৈরি হচ্ছে সেটা রাইট সাইডে আছে। ভালো করে দেখ কিন্তু, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা লেফট সাইডে আছে, আর যে প্রোডাক্টটা তোর দিয়ে তৈরি হচ্ছে সেটা রাইট সাইডে আছে। তো এই সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে, ভালো করে শোনো আমার কথাগুলো কিন্তু, ঠিক আছে? এবারে কোনো কোয়েশ্চেনে যদি এরকম থাকে ঠিক উল্টোটা, মানে যে প্রোডাক্টটা দিয়ে তৈরি হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি যে সেটা লেফটে,
কোনো একটা অপশনে, আর যেটা দিয়ে তৈরি হচ্ছে সেটা রাইটে থাকে, আর তুমি যদি এই অপশনসটা চুজ করো, এটা কিন্তু রং অপশনস হয়ে যাবে। কারণ কি, আমার সোর্স যেটা সেটা রাইটে আছে, আর যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা লেফটে আছে। তো এখানেও তাই, শু হচ্ছে আমার লেফটে আছে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আর তার সোর্স যেটা মানে যেটা দিয়ে তৈরি হচ্ছে, ডেফিনেটলি এখানে তোরা লেদার লিখবি আনসার। তো লেদারটা রাইট সাইডে থাকতে হবে। অপশনে যদি লেদার ইজ টু শু থাকে তাহলে সেটা কিন্তু রং অপশন। ঠিক আছে, তো ওয়ান এরটা অপশন নাম্বার এ আসবে আনসার। নেক্সট ওয়ান। কাফ মানে হচ্ছে গরুর বাচ্চা, বুঝেছিস তো? তো গরুর বাচ্চা কোথায় থাকে? শেড, মানে গরুর বাচ্চার যেটা রেস্টিং প্লেস সেটা হচ্ছে শেড। ফন মানে হচ্ছে হরিণের বাচ্চা, সে কোথায় থাকবে? নেস্ট আছে, নেস্টে থাকবে না, প্রিজনে থাকবে না। ডেন মানে হচ্ছে খোলা জায়গা, ফাঁকা গ্রাউন্ড। গড়ের মাঠ ইজ কল্ড আ ডেন, ঠিক আছে, যেটা ফাঁকা একটা গ্রাউন্ড। ফাইন, বাট ক্রিকেট স্টেডিয়াম কিন্তু ডেন না, এটা জেনে রাখবে। ঠিক আছে, তো আনসার ডেফিনেটলি এটা অপশন নাম্বার সি, ফরেস্ট হবে। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো করার জন্য এতটা সময় তোদের কেন লাগছে? বিকজ তোরা হয়তো কিছু কিছু ওয়ার্ডের মানে জানিস না। চেষ্টা করবি ভোকাবুলারি পোর্শনটা একটু স্ট্রং করার, তাহলে কোয়েশ্চেন গুলো ইজি আনসার করতে পারবে। নেক্সট আসো নাম্বার 3 তে। রিডিং ইজ রিলেটেড টু নলেজ। এটা একটা অন্য টাইপের কোয়েশ্চেন, প্রথম দুটো সেম ছিল, এটা একটা অন্য টাইপের কোয়েশ্চেন। রিডিং ইজ রিলেটেড টু নলেজ ইন দ্য সেম ওয়ে অ্যাজ ওয়ার্ক ইজ রিলেটেড টু হোয়াট। তাহলে প্রথমে রিডিং এর সাথে নলেজের রিলেশনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এইখানে যে টাইপের রিলেশন হচ্ছে সেম আনসারেও কিন্তু বার করতে হবে। ওয়ার্ক ইজ রিলেটেড টু হোয়াট, আমি দেখবো তোমরা আনসার করাও না রং আনসার। মৌটুচি ভাবো কি হতে পারে? রিডিং ইজ রিলেটেড টু নলেজ। তুই যে কোনো একটা বই যখন পড়ছিস, যে কোনো একটা আর্টিকেল পড়ছিস, সেখান থেকে তোর নলেজ গ্যাদার্ড হচ্ছে। মাইকে বলবেন একদম, কিচ্ছু বলার দরকার নেই। রিডিং ইজ রিলেটেড টু নলেজ, তার মানে যখন তুই কোনো বই পড়ছিস বা কোনো আর্টিকেল পড়ছিস, সেখান থেকে নলেজ গ্যাদার্ড হচ্ছে। তো বেসিক্যালি নলেজের কোনো ওয়েস্টেজ পার্ট থাকে না। যখন কাজ করছিস, কাজ করে তুই টাকা ইনকাম করবি ডেফিনেটলি, বাট টাকার একটা ওয়েস্টেজ পার্ট থাকে, টাকাটা খরচা হতে পারে। আর তুই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবি সেটার কোনো ওয়েস্টেজ পার্ট নেই। তো ওই জন্য উপরের যে রিলেশনটা দেওয়া আছে, আমাকে এক্স্যাক্টলি ওই রিলেশনই বার করতে হবে। মনে হতে পারে ওয়ার্ক ইজ রিলেটেড টু মানি, ওয়ার্ক ইজ রিলেটেড টু এমপ্লয়মেন্ট, ওয়ার্ক ইজ রিলেটেড টু এনগেজমেন্ট, ওয়ার্ক ইজ অলসো রিলেটেড টু এক্সপিরিয়েন্স। অল আর পসিবল কারেক্ট আনসার, বাট according to the question, answer is option number C. Next one করো।
ইন্ডোলেন্স রিলেটেড টু ওয়ার্ক, বেসিক্যালি এটা অপোজিট আছে, অ্যান্টোনিমস। ঠিক আছে, ইন্ডোলেন্সের অপোজিট হচ্ছে ওয়ার্ক। তো ট্যাকিটার্ন মানে হচ্ছে যে কম কথা বলে, ট্যাকিটার্ন। ঠিক আছে, তো ট্যাকিটার্ন ইজ রিলেটেড টু স্পিক, মানে হচ্ছে বেশি কথা বলে। নেক্সট করো। হর্স ইজ রিলেটেড টু হুপ, মানে হচ্ছে হুপ কাকে বলে না, ঘোড়ার যে খুর বলে, হিন্দিতে নাল বলে, নাল। তো হর্সের যে ঘোড়ার যে খুর থাকে বা নাল থাকে ওটাকে হুপ বলে। তো হর্সের সাথে রিলেটেড টু হচ্ছে হুপ। তো সেম ওয়ে ইগল ইজ রিলেটেড টু ক্ল, মানে যেটা ওর কি বলে থাবা বলে, সেটাকে ইগলের থাবাটাকে ক্ল বলে। নেক্সট করো। তো 5 এর আনসার অপশন নাম্বার ডি আসবে। রাজদীপ আনসারটা চেক করো, ভুল হচ্ছে। তো ম্যালেরিয়া রিলেটেড টু মস্কুইটো। তো ম্যালেরিয়া দেখ, ডিজিজটা হচ্ছে লেফটে আছে, আর সোর্স অফ দ্য ডিজিজ হচ্ছে রাইটে আছে। তো সিমিলারলি এখানে আনসার যেটা আসবে, কলেরা ইজ টু ওয়াটার। ঠিক আছে, কলেরা ইজ টু ওয়াটার, মানে যে রোগটা হচ্ছে তার সোর্স হচ্ছে ওয়াটার। পয়জনের সোর্স ডেথ না, পয়জন ইজ টু ডেথ আনসার করেছিলি, ওই জন্য বললাম চেক করতে, পয়জনের সোর্স ডেথ কখনো হবে না। তো 6 অপশন নাম্বার বি আসবে। নেক্সট কর। কিক ইজ টু ফুটবল, মানে কিক ইজ রিলেটেড টু ফুটবল, এখানে দুটোই কোয়েশ্চেন মার্ক।
কিক ইজ রিলেটেড টু ফুটবল সিমিলারলি। তাহলে দেখ, কিক হচ্ছে, ফুটবল হচ্ছে একটা গেমস এর নাম, তাই তো? এবারে তার সাথে রিলেটেড হচ্ছে কিক। আমরা যখন ফুটবলে কিক মারি, জানিস কি করি না করি। তো সিমিলারলি থ্রো ইজ রিলেটেড টু রিং হবে আনসার। ঠিক আছে? অপশন নাম্বার এ হবে না। ওয়াশ ডিশের সাথে রিলেশন নেই, থ্রো রিং হবে এটার আনসার। নেক্সট করো 8। এটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেখি কে কে কারেক্ট আনসার দিতে পারো তোমরা। ট্রেন ইজ রিলেটেড টু ট্র্যাক। রিলেশনটা ভালো করে অ্যানালাইজ কর, যে ট্রেনের সাথে ট্র্যাকের কি রিলেশন, মানে একটা রেল লাইন আছে আর একটা ট্রেন আছে, কি রকম রিলেশন হতে পারে, তার সাথে এবারে অপশনস গুলোকে কম্পেয়ার করো। ট্রেন রিলেটেড টু ট্র্যাক, তাহলে দেখ, ট্র্যাক কিন্তু ট্রেনকে ডিরেকশন দেয়, ট্র্যাক যেদিকে যাবে সেদিকে কিন্তু ট্রেন ট্রাভেল করবে, তাই তো? তো সিমিলারলি এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যারেল, ব্যারেল মানে হচ্ছে বন্দুকের যে নল, এটা হচ্ছে নল, তো নল যেদিকে থাকবে বুলেটটা সেদিকে যাবে, তো বুলেট ইজ রিলেটেড টু ব্যারেল। ভেরি গুড, সবাই কারেক্ট আনসার দিয়েছো। নেক্সট করো।
রেক্ট্যাঙ্গেল ইজ টু পেন্টাগন, তাহলে রেক্ট্যাঙ্গেলের 4 সাইডস থাকে, 4টে, পেন্টাগনে থাকে 5টা সাইড, তাহলে এদিকে 4 আর এদিকে 5, তাই তো? তাহলে সিমিলারলি তুই দেখ এখানে কি হবে, ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেলের 3টে আর এর 4টে, মানে বাঁ দিকে 4, তার থেকে ডান দিকেরটা 1 বেশি, এখানে 3টে, এখানেও 1 বেশি, 4টে, তো অপশন নাম্বার সি আসবে আনসার। লখনৌ, পাটনা, ভোপাল, জয়পুর, ঠিক আছে? তো এই 4টে না সবাই সবার সাথে কোনো একটা কমন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইন্টারলিঙ্ক আছে, সেই ফ্যাক্টরটা খুঁজে বার করো। সেম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তোর এখানে যে কোনো একটা, মানে 4টে অপশনের মধ্যে যে কোনো একটা আনসার হবে, যারা এই উপরের 4টে সিটির সাথে একই রকম ভাবে রিলেটেড হবে। ভাববি ভালো করে। রং আনসার, মৌডসি। বলো কি হবে আনসার? স্যার আমি এটা পাঠিয়েছি, ঠিক অ্যাকচুয়ালি আছে। আনসার আসবে যেটা, সেটা হবে সিমলা। কারণটা বলে দিচ্ছি শোন, উপরের যে সিটি গুলো আছে অল আর স্টেট ক্যাপিটাল। লখনৌ হচ্ছে স্টেট ক্যাপিটাল, কোন সিটির? ইউপির। পাটনা হচ্ছে বিহারের, ভোপাল হচ্ছে এমপির, জয়পুর হচ্ছে রাজস্থান। আনসার যেটা আসবে সেটা সিমলা। সিমলা ইজ অলসো স্টেট ক্যাপিটাল, ঠিক আছে? মানে ওই স্টেটের গুলো, আমাদের বেঙ্গলের হচ্ছে স্টেট ক্যাপিটাল তোর আহ কি বলে, কলকাতা। আচ্ছা, ঝাড়খণ্ডের স্টেট ক্যাপিটাল কি সায়ন্তন? রাঁচি। রাঁচি। তো আনসার যেটা আসবে 10 এর অপশন নাম্বার এ। নেক্সট ওয়ান। গ্রাম হবে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। গ্রাম মানে হচ্ছে চানা, মানে ছোলা কলাই যেটাকে বলে। রুট, স্টেম, ব্রাঞ্চ, বলো কি হবে? ভেরি গুড। লিভ হবে কারেক্ট আনসার, বিকজ লিভটা হচ্ছে লিভিং পার্ট অফ এ ট্রি। রুট, স্টেম, বাঞ্চ এগুলো সবই হচ্ছে তোর গাছটা যখন বেঁচে আছে তখন বলছি, যেমন উড, ঠিক আছে? স্টেমটাই আমার যখন গাছ মরে যাচ্ছে তখন উড হয়ে যাচ্ছে, তো সবগুলোই হচ্ছে লিভিং পার্ট অফ এ ট্রি, তো আনসার এখানে লিভ হবে।
দেখো বেসিক্যালি এখানে অপোজিট কোডিং ইউজ হয়েছে, মানে নর্মাল ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে মানে এ থেকে যখন জেড অবধি তুই লিখবি, ঠিক আছে, এটাকে বলা হয় নর্মাল ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ, এ থেকে জেড অবধি। আর যখন রিভার্স অর্ডারে লিখবি জেড টু এ, এটা হচ্ছে রিভার্স অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো এখানে দেখ এ এর অপোজিটে জেড আছে, সিমিলারলি এখানে যখন আমরা বি লিখবো, এখানে কি লিখবো, ওয়াই লিখবো, তো বি এর অপোজিটে ওয়াই থাকবে। সি যখন লিখবি সি এর অপোজিটে এক্স থাকবে। তো বেসিক্যালি এটা অপোজিট লজিকের উপর বেস করে দেওয়া, ঠিক আছে। মানে নর্মাল ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে এ ফার্স্ট পজিশনে আসে, আর রিভার্স অ্যালফাবেটিক্যাল সিরিজে জেড ফার্স্ট পজিশনে আছে। তো এর অপোজিটে আমরা জেড কে কনসিডার করি। তো সেম লজিকে এখানে হবে, সি এর অপোজিটে কি হবে, এক্স, বি এর অপোজিটে ওয়াই, এ এর অপোজিটে জেড। তো এক্স ওয়াই জেড হয়ে যাবে আনসার। নেক্সট, ক্যালকুলেট করো। দেখো ডি, ডি এর পর এখানে ই আছে এই জায়গাটা, তো ইটাকে বাদ দিয়ে এফ, জিটাকে বাদ দিয়ে এইচ, আইটাকে বাদ দিয়ে জে, এরকম ভাবে আছে, ঠিক আছে। জে এর পরে দেখ আই জে কে টাকে বাদ দিয়ে এল আছে, পেয়ে গেলি, ফাইন। তো একই রকম ভাবে তোকে এটাও করতে হবে। তাহলে জেড, বাকিটা চেক করা দরকার নেই। জেড, জেড এর পরে নেক্সট অ্যালফাবেট কি হবে, একটা বাদ দিবি, এ কে বাদ দিবি, এ কে গ্যাপ দিয়ে তুই কাকে লিখবি, এ কে গ্যাপ দিয়ে না বি কে লিখবি, তাহলে বি হবে। আবার সি টাকে গ্যাপ দিয়ে কাকে লিখবি, ডি কে লিখবি, ই টাকে গ্যাপ দিয়ে কাকে লিখবি, এফ কে লিখবি, জি টাকে গ্যাপ দিয়ে কাকে লিখবি, এইচ কে লিখবি। তাহলে বি ডি এফ এইচ, এটা হবে আনসার, ঠিক আছে। চল নেক্সট কর। বাহ, সবার আনসার অপশন নাম্বার সি এসছে, টি ইউ এক্স ওয়াই, ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট করো। ফোরটাকে 19 লিখেছে, কিরকম ভাবে লিখেছে, সেম লজিকে তোকে 7 কে লিখতে হবে ওই ফর্মে। ভেরি গুড। দেখ 4 কে 19 তুই কিভাবে লিখতে পারিস না, 4 এর স্কোয়ার যদি তুই করিস তাহলে তুই পাবি কত, 4 এর স্কোয়ার করলে তুই পাবি কত, 16 পাবি, তাই তো। তাহলে 16 এর সাথে আমি 3 অ্যাড করে দিলে আমি 19 পেয়ে যাব।
তো এখানে 7 ছিল, 7 স্কোয়ার মানে আমি পাবো 49, 49 এর সাথে আমি 3 অ্যাড করবো, তাহলে এখানে আনসার 52 আসবে। নেক্সট। ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি কর, ভেরি গুড। সূর্য, ভেরি গুড, চলো বাকিটা করো। এটা 5 হবে তো, 5, 5 এর স্কোয়ার করলে 25 পাবি, 6 এর স্কোয়ার করলে 36 পেতিস প্লাস 1, তাহলে এখানে 7 স্কোয়ার 49, তাহলে এখানে 8 স্কোয়ার প্লাস 1 হবে, তাহলে 65 আনসার। বোঝা গেল না ডাউট রয়েছে? বোঝা গেছে? हाँ सर। চলো, ভেরি গুড।